আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একদম সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে একটা থিম কিভাবে ইনস্টল করবে, ইনস্টল করার পর কিভাবে থিমের ডেমো ইনপুট করবে, ইনপুট করার পর কিভাবে কাস্টমাইজেশন করবে, এই সব জিনিসগুলো আজকে দেখানো হবে। তো এটা মূলত একটা থিমের উপর, সেটা হচ্ছে এডুকেশনাল টাইপের থিম, যেখানে বিভিন্ন কোর্সগুলো থাকবে, সেগুলা এখান থেকে কেনার পর পড়তে পারবে, এই টাইপের আর কি। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে সেই ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। তো এটার জন্য এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ড্যাশবোর্ড আর কি। তো আমার থেকে যেহেতু অ্যাক্সেস আছে, তো আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি, প্রসেসটা হয়তো আপনাদের কাজে লাগবে। তো আমি এখান থেকে, এটা হচ্ছে নেম চিপ, গুডেডি, এগুলা শুনবেন, ব্লু হোস্ট, এই টাইপের আপনার হোস্টিং, ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে। এদের এরকম প্যানেল থাকে, এক একজনের এক এক রকম, কিন্তু বেসিক জিনিসটা একই রকম। তো সবার একটা সি প্যানেলই থাকে, অনেকের থাকে অনেকের থাকে না। তো ম্যাক্সিমাম হোস্টিং কোম্পানির সি প্যানেল থাকে। তো এখান থেকে গো টু সি প্যানেলে গেলাম। গো টু সি প্যানেলে যাওয়ার পর এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। এই তো, এটা হচ্ছে সি প্যানেলের ড্যাশবোর্ড। এখানে কয়েকটা জিনিস আছে। আমাদের যে কাজ সেটা হচ্ছে সফটওয়্যার কিউলাস অ্যাপস ইনস্টলার, এটা থেকে মূলত আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। তো এখানে অনেক জিনিসপত্র আছে, এগুলো আপনাদের দরকার হলে আপনারা দেখবেন। এখন যেহেতু আমার নতুন একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হবে, এই জন্য আমি এই সফটওয়্যার কিউলাস অ্যাপস এটাতে গেলাম। তো এখানে যাওয়ার পর কি হবে, এই ধরনের নর্মালি হচ্ছে এরকম থাকে আর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল এই টাইপের জিনিসগুলো থাকে। তো এগুলা থাকবে না, জাস্ট এরকম থাকবে। এই উপরের জিনিসটা থাকবে না, যেহেতু এখানে আরো 4টা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। কিন্তু নতুন যখন এরকম থাকবে, কোনো ওয়ার্ডপ্রেস সেটআপ থাকবে না, তখন হচ্ছে যে এইভাবে করতে হবে। আর আমরা তো ম্যানুয়ালি হচ্ছে আমাদের লোকাল হোস্টের মধ্যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আছে ওটা সেট আপ করছি। এখন এটা হচ্ছে অটোমেটিক, আপনার কোনো ডাটাবেস ক্রিয়েট করা লাগবে না, অটোমেটিক সবকিছু হয়ে যাবে। এটা একটা সফটওয়্যার আর কি, সফটওয়্যার মাধ্যমে হয়ে যাবে। তো এখানে সবকিছু রেডিমেড করা আছে, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আপনার এটা সহজে ইনস্টল করে ফেলতে পারবেন। তো জাস্ট এখানে আসার পর সফটওয়্যার কিগুলো আসার পর এখানে ওয়ার্ডপ্রেস আছে, এখানে এগুলো অনেকগুলো সফটওয়্যার আর কি। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব, তো এখানে ইনস্টলে ক্লিক দিই। আমাদের ইয়েতে আমরা যেরকম অ্যাপস ইনস্টল করি ওই টাইপের আর কি। তো এখানে যদি এসএসএল থাকে, অটোমেটিক এসএসএলটা নিয়ে নিবে। আর এখানে যেহেতু আমরা এডুকেশন, নর্মালি হচ্ছে আপনার যে ডোমেনটা, ওই ডোমেইনে আপনি আর কিছু করা লাগবে না। এখানে ওয়েবসাইটের নাম দিলে দিবেন, বা পরেও চেঞ্জ করতে পারবেন। এখানে ইউজার পাসওয়ার্ডগুলো দিবেন, দেওয়ার পর এখান থেকে ইনস্টল দিবেন। তো আমাদের যেহেতু অলরেডি এই ডোমেইনে একটা ওয়েবসাইট অলরেডি আছে, তা আমরা জাস্ট একটা সাব ডোমেন বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, মানে সবকিছু নতুন ওই জায়গায় চলে যাবে। তা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এডুকেশনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব, বা একটা থিম ইনস্টল করে মোটামুটি একটা এডুকেশনাল ওয়েবসাইট বানাবো, এই জন্য আমাদের এখানে একটা ডিরেক্টরি দিছি। নর্মালি ক্লায়েন্টের কাজ করতে এই ধরনের ডিরেক্টরি দিতে হবে না, আমি এখানে দিচ্ছি যেহেতু এখানে অলরেডি একটা ওয়েবসাইট আছে। তো এগুলো আরো দেখতে দেখতে আপনারা বুঝবেন। তো আমি জাস্ট এখান থেকে নিচে গেলাম, কোনো কিছু চেঞ্জ করব না, আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। আপনাদের যাদের সি প্যানেল নাই, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এটা ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ দিয়ে ইন ফিউচার আপনাদের কাজে লাগবে, এই জন্য এই জিনিসটা আমি দেখাচ্ছি। বা আসল কাজ হচ্ছে যখন আমরা এটা ড্যাশবোর্ডে যাব। তো এখান থেকে আমি ক্লিক করার পর আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, আমাদের নর্মালি ড্যাশবোর্ড যেভাবে থাকে ওরকম একটা ড্যাশবোর্ডে চলে যাব। দেখেন আমাদের এই ড্যাশবোর্ডে চলে গেছে। কিভাবে আসছে, এই ডোমেনের নাম /এডুকেশন, মানে এই পুরাটাই ডোমেন, WP অ্যাডমিন, এই হলো অবস্থা। তো এখন এখানে তো আমাদের এরকম নর্মালি থাকে। তো আপনারা যেটা করবেন, আপনারা তো নর্মালি এরকম একটা থাকে, আপনারা আরেকটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন, সেট আপ করে ওইখানে হচ্ছে যে এই থিমটা প্র্যাকটিস করবেন ইয়ার মধ্যে, কি বলে, আপনাদের লোকাল হোস্টের মধ্যে। এখন আবার বলবেন না যে কিভাবে লোকাল হোস্টের মধ্যে ইয়ে করবে, এটা অলরেডি ভিডিও আছে, আগের ভিডিও দেখে দেখে আরেকটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিয়ে দিবেন। ওকে ফাইন, মানে আমি তো এখান থেকে অটোমেটিক দিয়ে দিচ্ছি, আপনারা ম্যানুয়ালি আরেকটা ওয়ার্ডপ্রেস বানাই নেবেন। বানাই নেওয়ার পর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা থিম ইনস্টল করব। তো আমার কাছে অলরেডি থিমটা আছে, এটা হচ্ছে প্রিমিয়াম থিম, এটার দাম হচ্ছে $59। আমি এখান থেকে থিম থেকে গিয়ে ইনস্টল করতে পারবো, এখান থেকে যাই, মানে আপনারা যেভাবে করবেন আমি দুইভাবে দেখাবো। অ্যাড নিউতে গিয়ে
প্লাগইন যেভাবে ইনস্টল দিই, একটা প্লাগইন এখানে দেওয়ার পর মনে করেন আপলোড থিমে যাওয়ার পর এটা যদি এখানে দিয়ে দিই আর ইনস্টল দিলে হয়ে যাবে। এটা হচ্ছে একটা রকম। আর একটা রকম হচ্ছে আমি সি প্যানেলে গেলাম, আপনাদের হচ্ছে আপনার ফোল্ডারের মধ্যে যাবেন, সেটাও দেখাচ্ছি, এক মিনিট ওয়েট করেন। এখান থেকে গিয়ে ফাইল ম্যানেজার, এই তো এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। আর আমাদের এখানে হচ্ছে এই যে আমাদের লোকাল হোস্ট যেটা আছে জ্যাম্পের মধ্যে, স্টিডক যেটা আছে, এটা হচ্ছে সেই ফাইল ম্যানেজার। তো এখানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের মধ্যে এরকম ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমস। তো এখানে যে কাজটা করছি সেম কাজটা আমি এই জায়গায় করব, এই জায়গায় এভাবে করব। এখানে দেখেন আমি কোথায় আসলাম, ফাইল ম্যানেজারে গেলাম। এখান থেকে ফাইল ম্যানেজার থেকে গিয়ে public.html ক্লিক করার পর আমি এডুকেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এই যে এডুকেশন নামে সেই ফোল্ডার। তো এখানে যাওয়ার পর এই দেখেন এখানে কি আছে, এখানেও সেম কি আছে আপনার এখানে দেখেন আমার ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটের মধ্যে WP admin, WP content, WP include সেম জিনিসটা এই জায়গায়ও আছে। দেখেন আমি যখন একদম উপরে আসবো, এই যে এই ফোল্ডারের মধ্যে গেলাম, এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পর সেম জিনিস WP admin, WP content, WP include। তো থিম প্লাগইন গুলো WP কন্টেন্টে থাকে। আমি এখানে গিয়ে নরমালি থিমসের মধ্যে গেলাম, থিমসের মধ্যে যাওয়ার পর এখানে কি আছে, এখানে ডিফল্ট কয়েকটা থিম আছে যেটা নরমালি থাকে। ওই যে আমরা আরেকটা থিম ইনস্টল করছি হেলো থিম, তো এখানে ওই থিমটাও চলে আসবে থাকলে, কিন্তু নরমালি এই থিমগুলো থাকে। তা আমরা হচ্ছে আরেকটা থিম আপলোড করব। তো থিম দুইভাবে আপলোড করা যায়, এখানে আপলোড করলেও হবে অথবা এখান থেকে আপলোড করলেও হবে। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা মনে করেন এখান থেকে এটা কপি করলেন, কপি করে এই জায়গায় গেলেন, এই জায়গায় যাওয়ার পর WP কন্টেন্টের মধ্যে গিয়ে থিমসের মধ্যে যাবেন, যাওয়ার পর এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এটাকে এক্সট্রাক্ট করবেন, এই দেখেন এখানে একটা থিম চলে আসছে। তাহলে কি হবে, তাহলে এটার আর দরকার না, আমি এটা কেটে দিলাম। এর মধ্যে কি আছে, .php নামের ফাইলগুলো আছে। তাহলে এখানে দেখেন এই থিমটা চলে আসছে। এখন সেম কাজটা আমি হচ্ছে লাইভ সার্ভারের মধ্যে করব। কিভাবে করব, আমি এখানে আসলাম, আসার পর আমি হচ্ছে এখান থেকে এই ফাইলটা টেনে এখানে দিয়ে দিব। তাহলে এটা আমার আপলোড হতে একটু টাইম লাগবে, আপলোড হোক, কোনো সমস্যা নাই। এতক্ষণে যেহেতু আমরা ওইখানে ওই যে থিমটা আসছে কিনা ওইটা একটু দেখি, ওইটা দেখার জন্য আমি দুই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, যাদের নাই তারা যেহেতু ওই কাজটা দেখে দেখে অ্যাটলিস্ট করতে পারেন। তো আমার এটা যখন সবুজ হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখানে লোকাল, ওকে এটা এই জায়গায় আছে, লোকাল হোস্ট WP admin আমার ওয়েবসাইট এই জায়গায় আছে। তো এখানে যাই, এখানে আচ্ছা সমস্যা নেই, এই জায়গায় গিয়ে দেখাই, নতুন লগইন দিই। লগইন দেওয়ার পর জাস্ট আমরা একটা জিনিস কনফার্ম হব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মানে WP অ্যাডমিনের মধ্যে বা WP কন্টেন্টের মধ্যে আমাদের যে থিমস ইয়েটা আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, থিমে যাওয়ার পর আমাদের ওই থিমটা আসছে কিনা জাস্ট এই জিনিসটা দেখেন অ্যাডোবিন এই থিমটা কিন্তু অলরেডি চলে আসছে। তার মানে কি আমাদের কাজটা সাকসেস হয়েছে। এখন এখানে আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কিছু দেখাবো না। এর পরবর্তী স্টেপগুলো আমরা লাইভ সার্ভারে গিয়ে করতেছি। তাহলে এটাও কেটে দিই, এটাও কেটে দিই, আমার এটারও দরকার নাই, এটা অফ করে দিই, অফ। এখান থেকে এটাকে এক্সিট করে দিই, ওকে। এখানে আসতেছে না কেন, আচ্ছা ক্লোজ দিলাম, ক্লোজ প্রোগ্রাম। আচ্ছা এখানে আসি, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে যদি একটু রিলোড দিই, দেখবেন আমাদের একটা জিপ ফাইল এখানে আসছে, এই তো জিপ ফাইলটা আসছে। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করব, ওইখানে যেভাবে করছি এক্সট্রাক্ট কোথায় করব, এটা এই জায়গায় করব। তো এক্সট্রাক্ট করলাম, ক্লোজ দেন। দেখেন এখন যদি আবার একটু রিলোড দেন দেখবেন নতুন একটা ফোল্ডার আসছে। তার মানে এটা আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিই, স্ক্রিপ্ট টাস্ক পার্মানেন্টলি ডিলিট, ওকে ফাইন। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখেন এখানে যদি আমরা থিমসে যাই, আবার আগে এই থিমগুলো 1 2 3 4 তিনটা থিম ছিল, এখন আর একটা হয়েছে। আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করব। আচ্ছা অ্যাক্টিভ করার পর জাস্ট একটু ইয়েতে যান, লেটস গো।
এখানে বলতেছে এই প্লাগইন গুলা ইনস্টল করতে হবে, এগুলা রিকোয়ার্ড। তো এখানে জাস্ট একটু কন্টিনিউ দেন, এগুলো অটোমেটিক ইনস্টল হবে। এটার জন্য একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে। তো আমরা যদি এখানে যাই, দেখেন এটা আসছে, এটারও কোনো কাজ নাই আপাতত। একটু সময় লাগবে এগুলো ইনস্টল হইতে। আচ্ছা, এখানে দেখেন যে আরো কয়েকটা প্লাগইন আছে, এই প্লাগইন গুলা ইনস্টল করতে হবে। তা আবার কন্টিনিউ দিলাম, এগুলা ইনস্টল হচ্ছে। আপনাদের যেটা বুঝে আসবে না, এটা বারবার বারবার দেখবেন। একবার দেখার পর প্লিজ প্রশ্ন করবেন না, মিনিমাম 10 বার দেখবেন। 10 বার দেখার পর যদি না বুঝেন, আর আপনার 10 বার দেখতে কতক্ষণ সময় লাগবে সেটা তো অ্যাটলিস্ট আমি বুঝবো। শুধু শুধু নিজের ইজ্জত নিজে নষ্ট করার দরকার নাই। কষ্ট করে দেখেন, ধৈর্য সহকারে দেখেন, একবার না বুঝলে বারবার দেখেন। এখান থেকে আমি কন্টিনিউতে গেলাম, কন্টিনিউ। এখান থেকে গেলাম এগ্রি এন্ড কন্টিনিউ। ওকে, রেডি। এখন আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট ডামি ডাটা এই জিনিসটাতে ক্লিক করব। মানে হচ্ছে আমরা এখানে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব, তারপর আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করব। দেখেন এখানে চলে আসছে। আসার পর এখানে দেখেন এখানে অনেকগুলো ডেমো আছে। আমরা এখান থেকে জাস্ট প্রথম যে ডেমোটা আছে ওই ডেমোটা নিব, এটাকে ইনপুট করলাম। ইম্পোর্টে দেওয়ার পর একটু নিচে যান, এই যে বলতেছে এগুলো ইনস্টল করতে হবে, এগুলো ক্লিক করলাম, কন্টিনিউ এন্ড ইনপুট দিলাম। এখানে কিভাবে কি করতে হবে এটার জন্য একটা গাইডলাইনও অবশ্যই এরা দিয়ে দিছে, কিভাবে করবেন না করবেন এই জিনিসগুলা। আমি এটা কেটে দিই। আর এই ডেমোটা ইনপুট হইতে একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন। তাহলে এখানে আমাদের কি হয়েছে, আমরা এখান থেকে থিমটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর ইনপুট কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু এরর আছে, এই এররগুলা আপাতত বাদ দেন, এখন জাস্ট ভিজিট সাইটটা দেন। এটা থাক এভাবে। আর এটাও কেটে দিই আমি এখান থেকে। এটাও ডাউনলোড হয়ে গেছে, এটাকে একটু ইয়ে করে রাখি, খুলে রাখি এই পাশে। ফ্রি লোডার দিয়ে লোড হচ্ছে, একটু সময় লাগবে। দেখেন ওই যে ডেমো ইনপুট করছি, আমার ফুল ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো আমার এখানে দেখেন অনেকগুলো পেজ। আমার এতগুলো দরকার না, আমার যা যা দরকার আমি তা রাখবো। কোথা থেকে রাখবো, কিভাবে রাখবো, সেই জিনিসগুলাই এখন বলবো। আচ্ছা, ওকে, ফাইন। তা আমরা আবার এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা জানি আমাদের ওয়েবসাইটের নাম যদি চেঞ্জ করতে হয় আমরা সবকিছুই চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো সেটা তো আপনারা ভালোই জানেন। তো কোথা থেকে চেঞ্জ করবেন, আমি চেঞ্জ করব না, জাস্ট একটু বলে দিব। সেটিংস থেকে জেনারেলে যান। জেনারেলে যাওয়ার পর এখানে দেখেন ব্লগ, তারপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্লগ। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারবেন। তা আমার যে কাহিনী বা আমার যে ব্যাপার সেটা হচ্ছে আমি ডিজাইনটা আপনারা চেঞ্জ করতে পারবেন এই এলিমেন্টর দিয়ে। এখান থেকে এখানে যদি যাই, ভিজিট সাইট যদি দিই, এখানে ডিজাইনের পার্টটা তো সবাই করতে পারবেন। এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যে যে কোর্সের যে মডিউলগুলো সাজানো আছে সেটা হচ্ছে আপনার একটা প্লাগইন দিয়ে, সেই প্লাগইনটার নাম হচ্ছে লার্ন প্রেস নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইন দিয়ে মূলত আপনার যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো সাজানো হয়। আমরা এখানে অনেকগুলো কোর্স আছে, এখানে দেখেন এখানে অনেকগুলো কোর্স আছে। এই যে এটা এরকম একটা আর কি। এখানে দেখেন সবগুলো অ্যাডমিন দিয়ে দেওয়া, বিভিন্ন ইয়েগুলো করতে পারবেন, সমস্যা নাই। এই তো দেখেন এটা যেহেতু ইয়ে করা আছে, লগ ইন করা অবস্থায় আছে, এই জন্য আমি এটাতে যাইতেছি। ভিতরে ইয়েগুলো দেখতে পারতেছি আর কি। কিন্তু লগ ইন করা না থাকলে তখন আমাকে বলবে যে লগ ইন করতে। তো এই জিনিসগুলো বোঝার আগে আমরা এখান থেকে আবার একটু হোমে যাই। হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা যদি এই পেজটাকে এডিট করতে হয়, এই পেজটাকে এডিট করতে পারবো। এখন আমরা চাইতেছি আমাদের যে মেনু আছে, আমাদের এতগুলো মেনুর দরকার নাই, এগুলো আমার লাগবে না। এগুলো না লাগলে আমরা মেনু কোথা থেকে চেঞ্জ করব,
অথবা এই যে মেনু চেঞ্জ করব, অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে মেনুতে যান। মেনুতে যাওয়ার পর এই যে এখানে অনেকগুলো পেজ আছে, আমাদের মনে করেন ওই পেজগুলো দরকার নেই, এটা হচ্ছে ফিচার লিঙ্ক। এখানে দেখেন নর্মালি অনেকগুলা মেনু আছে, এখানে প্রাইমারিটা দিয়ে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এই যে প্রাইমারি মেনুতে যা যা জিনিস আছে এই জিনিসগুলো এখানে চলে আসবে। আমি এখান থেকে জাস্ট ভার্সন একটাকে রাখি। এগুলাকে যদি মনে করেন আমি এগুলাকে ডিলিট করে দিব, রিমুভ রিমুভ রিমুভ, মানে সবকিছু তো আমি ধরে ধরে দেখাইতে পারবো না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা ওই আইডিয়া অনুযায়ী আপনারা কাজ করবেন। তো মনে করেন এখানে কোর্সের লিংক আছে, তারপর হচ্ছে যে আমি মনে করেন একটাই রাখলাম। ও ব্যাটারিতে চার্জ নাই, একটু ওয়েট করেন। সরি। আচ্ছা, কতটুকু তো ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম, তো এগুলো একটু রিমুভ করে দিই। এটার এত এত কোর্স দিয়ে কি করবো? আচ্ছা, ফ্রি কোর্স আর পেইড কোর্সগুলো রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। এগুলো এক একটা পেজ, এতগুলো পেজের দরকার নেই, যা যা দরকার আছে এগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, বিজ্ঞান ইনস্ট্রাক্টর এটা থাক, এটা থাক। এখানে এতগুলো পেজ কি করবে? টিচার কত জিনিসপত্র দিছে আল্লাহ। আচ্ছা, এগুলা এটা এটারও দরকার নাই, রিমুভ। প্রাইসিং টেবিল দরকার নাই, মানে এক এক ধরনের মডেল দিছে আর কি, এক একটা পেজ কত ধরনের হইতে পারে এই টাইপের জিনিসপত্রগুলো দিছে। এপিকিউটা থাক, এটা এভাবে থাক। এই পাশে টিচারের লিস্ট, প্রোফাইল এগুলা থাক। ইভেন্টস এর দরকার নাই, এত ইভেন্ট দিয়ে কি করবে? সিঙ্গেল ইভেন্ট এগুলোর দরকার নাই। ব্লগটা থাক, সিঙ্গেল ব্লগ লিস্ট থাক। পোস্ট শপ এত কিছুর দরকার নাই, এগুলা সিঙ্গেল শপ এগুলা ইয়ে করে দিই, কন্ট্যাক্টটা থাক। আচ্ছা, এই জিনিসগুলো থাক। আমি হচ্ছে যে এটাকে সেভ করি, সেভ করার পর এখন যদি ওয়েবসাইট ভিজিট করি, তাহলে দেখেন এখানে যখন আমি এটাকে রিলোড দিব, আগে অনেকগুলো জিনিস ছিল, এই জিনিসগুলো থেকে এখন এটা কমবে আস্তে আস্তে। এখন এখানে দেখেন হোম পেজে একটা কোর্সের মধ্যে 3-4টা আছে, এইখানে আরো কমে গেছে। ওকে, তো এখন আমি চাইলে হোম পেজটাকে এডিট করতে পারবো। কিভাবে এডিট করতে পারবো? এডিট উইথ এলিমেন্টর, ওরা তো আপনারা সবাই জানেন। লোড হোক। আচ্ছা, ওখান থেকে স্লাইডার টাইডার সব চলে গেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু প্রিভিউ দিয়ে দেখি আগে কি অবস্থা। আচ্ছা, তাহলে বেস্ট প্ল্যাটফর্ম, তাহলে এখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে মূলত স্লাইডার আর কি, এটা হচ্ছে স্লাইডার। এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে জিনিসগুলো আছে, এই যে স্লাইডারগুলো যদি চেঞ্জ করতে হয় আপনাদের যাইতে হবে
এখানে যান, এখানে যাওয়ার পর থিম অপশনে যান। কাস্টমাইজেশনে যান, থিম অপশন থেকে যাইতে পারবেন অথবা ইয়ে থেকে গিয়ে কাস্টমাইজেশনে যাইতে পারবেন। এখন এখান থেকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে কাস্টমাইজ করতে পারবেন। এখানে জেনারেল, হেডার, তারপর হচ্ছে লার্ন পেজ, ব্লগ, মেনু, উইজার্ড, হোম পেজ সেটিং, ইভেন্ট, এই জিনিসগুলো। তো মনে করেন এই জিনিসটা আপনি চেঞ্জ করবেন, এটা হচ্ছে কি এগুলো চেঞ্জ করবেন, এগুলো হচ্ছে হেডার। তো এখানে যখন আপনি হেডারে ক্লিক করবেন, দেখেন হেডার টপ মানে উপরের এটাতে ক্লিক করেন, এই যে দেখছেন আমি মনে করেন info@test.com, দেখেন উপরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে। নাম্বার যদি চাই নাম্বারও চেঞ্জ করতে পারবো। যখন আমি এটা পাবলিশ দিব, এই যে এই জিনিসগুলো দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে লোগোটা চেঞ্জ করবেন, তো একটু ব্যাকে যান, যাওয়ার পর মেইন হেডার, এটা হচ্ছে মেইন হেডার। এখান থেকে গিয়ে হেডারের ভেরিয়েশন আছে, কয়েক ধরনের হেডার, তো এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে একটু এদিকে যান, পেজের যে হেডার আছে, টাইটেল, সেন্টার, এই জিনিসগুলো এখান থেকে আপনার ইয়ে করতে পারবেন। এই যে এখান থেকে কারেন্ট হেডার, তো রিলোড হোক। দিকে যান, যাওয়ার পর জেনারেলে যান। ওই যে জেনারেলের যে জিনিসগুলো, ফ্রিলোডার, এই যে ফ্রিলোডার মানে হচ্ছে যে যখন ওয়েবসাইটে রিলোড দেন তখন এখানে কি একটা ঘুরে না, ওটা হচ্ছে ফ্রিলোডার। এগুলোও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। নেম, এই যে লোগোটা চেঞ্জ করবেন এখান থেকে। তারপর আপনার মেনু, যেটা মেনু তো এখান থেকে চেঞ্জ করাটা দেখালাম। আর ফ্যাব আইকন হচ্ছে যে এখানে যেটা আছে এটাই, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পর এই যে সোশ্যাল শেয়ারিং যে অপশনগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যে প্রোফাইলগুলো আছে ওগুলো দিয়ে দিবেন। তারপর ব্যাক টু টপ, এই যে এগুলো আর কি, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন। তার হচ্ছে যে ব্রেড কাম, টাইপোগ্রাফ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা। তারপর যদি এখানে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর উইজার্ড হোম পেজ সেটিং এ যান। হোম পেজ সেটিং এ স্ট্যাটিক পেজ, ওই যে আমরা ওইখান থেকে সেটিংসে গিয়ে যেটা করি আর কি সেটা, এখানে যান। এই ব্লক সাইড বার, তারপর হেডার টপ, ফুটারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে ফুটারগুলো আছে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন উইজেট থেকে গিয়ে। তারপর আলাদা এখানে ফুটার আছে, কপিরাইটের যে লেখাটা আছে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে কি আছে, সিঙ্গেল পেজ, মানে কোন পেজকে সিঙ্গেল পেজ হিসেবে ধরাবেন, স্টাইল কেমন হবে, এই জিনিসগুলো, কোর্সের ফিচার, বটম কালার কেমন হবে, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করবেন। ইউটিলিটিস ও এইখানে ব্যাপারগুলো আছে। তারপর হচ্ছে আপনার কমার্সের, এটা তো আলাদা জিনিস। আমরা আবার একটু এখানে যাই, এখান থেকে মেনুগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে মেনুগুলো মেনুর জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। ব্লগগুলা চেঞ্জ করতে পারবেন, কোন পেজকে ব্লগ পেজ দিবেন এগুলো এখান থেকে ইয়ে করতে পারবেন।
এখানে গিয়ে এই যে এই জিনিসটা দেখতেছেন বেস প্ল্যাটফর্ম, তো এখান থেকে আপনারা লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এলিমেন্টর দিয়ে, যে এগুলো হচ্ছে অটোমেটিক এদের দেওয়া আর কি। জাস্ট আপনি এখান থেকে ইমেজ চাইলে ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে লেখা চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। অ্যাবাউট আসের মধ্যে যান, অ্যাবাউট আসের মধ্যে যেয়ে এই যে এগুলো হচ্ছে থিমের ডিফল্ট ভাবে আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন। তবে এই যে এখানে বিভিন্ন ধরনের অপশন, টাইটেল, সাবটাইটেল, এই জিনিসগুলো আসতেছে না, এই জিনিসগুলো কিন্তু নর্মাল এলিমেন্টর আসবে না, এরা হচ্ছে এদের জন্য আলাদা উইজেট বানাইছে। এখন আপনি মনে করতেছেন এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ওই ইমেজটা আছে কি না, এখানে কি ইমেজটা কি আছে, ওভারলেতে নাই, এটার ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা দেখি। স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পর স্টাইল, টাইটেল, আচ্ছা এগুলা তো আলাদা। আচ্ছা এটা যদি এই জায়গায় আনি পদতে, আচ্ছা এইখানে এই ইমেজটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছে, কিন্তু এটা এখান থেকে শো করতেছে না। জাস্ট এটাকে এইখানে এনে দিই, এনে দিলে হবে। এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের এই যে কলাম আছে, কলামের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইমেজটা, এটা ভালোভাবে শো করতেছে না আর কি। তাহলে এই জিনিসগুলো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখন এটা যদি আপডেট দেন, আপডেট দেওয়ার পর আর এখানে যদি এটাকে পাবলিশ দেন, দেখবেন উপরের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে যদি এই জিনিসটাকে, এটা অটোমেটিক রিলোড হবে যেহেতু এখানে আপডেট দিছি। এই ফ্রি লোডার যেটা, এটা হচ্ছে সেই ফ্রি লোডার যেটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। মেইন হেডার, জেনারেল, এই যে ফ্রি লোডার হচ্ছে এটা। দেখেন এই তো test.com এটা চেঞ্জ হয়েছে। তারপরে এখান থেকে তো এটা তো আমরা আগেই দেখছি। তো এই জিনিসগুলো আর কি। এখন মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডিজাইনটা আপনারা যে কেউ করতে পারবেন, এটা থাকলেও করতে পারবেন, এটা না থাকলেও করতে পারবেন। যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো কিভাবে বানায় বা কিভাবে দেয়, এই জিনিসগুলো আমরা দেখব। দেখেন এটা কিন্তু একটা উইজার্ড, এটা একটা উইজার্ড, দেখেন এটা কিন্তু একটা উইজার্ড। তো এখান থেকে জাস্ট এখান থেকে এখানে আলাদা উইজার্ড আছে। এই দেখেন এখানে আলাদা উইজেট আছে, ওই উইজেট গুলা হচ্ছে এখানে দিছে কোর্স আকারে আসছে আর কি, যে পোস্ট যেভাবে দেই ওইভাবে নিয়ে আসছে। এখন এই যে এখানে পোস্ট গুলা বানাইছে, এগুলা কিভাবে বানাইছে, এই জিনিসগুলো যদি দেখতে হয় আমরা ড্যাশবোর্ডে যাব। আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবেন এখানে লার্ন প্রেসের মধ্যে কোর্সেস অপশন আছে। এই যে লার্ন প্রেস, মানে লার্ন প্রেস এইটা হচ্ছে যে এমন, এখানে আমরা যখন পোস্ট করি অল পোস্টের মধ্যে যেরকম পোস্ট ক্রিয়েট করতে পারি, ওরকম পোস্টের মতো করে আমরা এখানে কোর্স ক্রিয়েট করতে পারবো। তো কোর্সের যেহেতু পোস্টের মধ্যে আমাদের বেশি জিনিস লাগে না, একটা টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, তারপর হচ্ছে এই তো এখানে দেখেন কয়েকটা পোস্ট আছে। আমরা এখানে পোস্টগুলো যেভাবে ক্রিয়েট করি, এখানে আমরা ওইভাবে কোর্সগুলো ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমরা কোর্সেসে যাই, কোর্সেসে যাওয়ার পর আসলে ওরা কিভাবে কোর্সগুলো সাজাইছে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। সবগুলোর অথর আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমরা মনে করেন এটা একটা কোর্স আর কি, বা আমরা নতুন করেও একটা কোর্স ক্রিয়েট করতে পারবো। তো কোর্সের মধ্যে নর্মালি কি কি জিনিস থাকে, ওই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, এটাকে আমরা নতুন ট্যাবে, এডিট নতুন ট্যাবে একটু ওপেন করবো। তাহলে আমরা দেখি যে এখানে আসলে কি কি জিনিসপত্র এখানে দেওয়া আছে। আচ্ছা এই যে আপনারা বললাম যে একটা টাইটেল থাকে, এই তো টাইটেল আমরা সবাই জানি। তারপর হচ্ছে আপনার টাইটেলের পরে এখানে একটা ডেসক্রিপশন থাকবে। আচ্ছা এটা হচ্ছে আপনার এসইও থেকে আসছে, এটা হচ্ছে আপনার এসইও থেকে আসছে, এটাকে একটু বন্ধ করে দিই। মূল যে জিনিসগুলো হচ্ছে এগুলো হচ্ছে এখানে আমি এটাকে একটু উপরে তুলে নিলাম। তো এখানে দেখেন এখানে হচ্ছে যে এটা হচ্ছে কোর্সের টাইটেল, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ওকে,
তারপর এখানে যে কারিকুলাম আছে, এই কারিকুলাম এর আন্ডারে কারিকুলাম আমরা দিব একটু পরে, কিন্তু এখানে দেখেন জেনারেলি কি কি আছে, মানে ডিউরেশন উইক, 10 উইক, তারপর হচ্ছে যে এগুলা লেভেল অল লেভেল, কে কে ফেক স্টুডেন্ট এনরোলমেন্ট, এই জিনিসগুলা কতজন স্টুডেন্ট ম্যাক্স এনরোল করতে পারবে, রিটেক কয়জন নিতে পারবে, তারপর হচ্ছে যে ফিনিশ বাটন আছে কিনা, এই জিনিসগুলা এখান থেকে, মানে এগুলো ফ্রি বিল করা, জাস্ট আপনি এখান থেকে যেটা যেটা আপনার লেসনের মধ্যে দিতে ইচ্ছে করবে ওই জিনিসগুলো দিবেন। আবার এখানের মধ্যে হেডার থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো এখানে আছে। তো এখানে কাস্টম কোর্স ফিচার নামে একটা জিনিস আছে, এখানে অ্যানাদার পোস্ট, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এখন এইটা যদি একটু ভিজিট করেন প্রিভিউ চেঞ্জেস, এটা যদি একটু ভিজিট করেন, ভিজিট করলে কি দেখা যায় একটু দেখেন এটাতে কি আছে এমন, ওই জিনিসগুলো দেখেন। দেখেন এখানে কারেক্ট ওভারভিউতে মানে জাস্ট এখানে কি কি আছে এই জিনিসগুলা, ইনস্ট্রাক্টর মানে অ্যাডমিন, আপনি আপনার নাম দিতে পারবেন, এখান থেকে কয়জন কি করছে না করছে এই জিনিসগুলা। তো এখানে 10 উইকের একটা জিনিস, তো আমরা এটা চাইলে মনে করুন 2 উইকের একটা ইয়ে করতে পারবো। এখানে আমরা মনে করুন 4 উইক মানে 1 মাসের একটা ইয়ে থাকবে, একটা লেসন থাকবে বা একটা কোর্স থাকবে, এটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এটা দেখেন এটাতে কোনো চেঞ্জেস আসছে কি না। যদি এটাকে আপডেট দিই তখন এখানে দেখবেন যে এই যে এইটা দেখেন 4 উইক হয়ে গেছে। তারপর যে ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এখানে যে রিভিউ গুলো আছে, এই রিভিউ গুলো কোথা থেকে আসছে এটা একটু দেখেন। এখানে যান, এখানে যাওয়ার পর এই হাতের ডান পাশে দেখেন এই যে আপনি আপনার মতো করে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এইখানে দেখেন ডেভেলপমেন্ট ক্যাটাগরি, আমরা ডেভেলপমেন্ট ক্যাটাগরির মধ্যে আমরা কারিকুলাম দিব। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। এখানে দিলাম, দেখেন ওয়ার্ডপ্রেস দেওয়ার পর এখানে কি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস নামে একটা লেসন এখানে চলে আসছে। তারপর এখানে মনে করেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এটা দিলাম শর্ট ডেসক্রিপশন। তারপর এখানে ক্রিয়েট এ নিউ লেসন, তাহলে প্রথম মনে করেন আমাদের এখানে কি থাকবে, আমরা এখানে দিলাম একটা আইটেমের নাম লিখবো, মনে করেন WP ইনস্টল, এটা দিলাম। এটা দেওয়ার পর এখানের মধ্যে বিভিন্ন ধরনের লেসন দিতে পারি। আচ্ছা এটা দিলাম। এখন এটার মধ্যে মনে করেন কিভাবে WP ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবে এর একটা ভিডিও এই জায়গায় থাকবে, অথবা ডেসক্রিপশন এই জায়গায় থাকবে। এখানে দেখেন ধরলে এডিট আইটেম, এখানে একটা জিনিস আছে, এটাতে যখন ক্লিক করবেন আপনি, ক্লিক করার পর আচ্ছা এখানে দেখেন ওই যে লেসনের এই ব্যাপারটা এই এটা আসছে। তো এখানে আপনি একটু ডেসক্রিপশন লিখতে পারেন, here you can learn how to install WordPress, মনে করেন একটা এটা দিলেন। দেওয়ার পর এখানে এইখানের মধ্যে আপনি একটা ভিডিও দিলেন, এখান থেকে আচ্ছা এখানে আসলেন, আসার পর আপনি মনে করেন ইউটিউবে গেলেন, youtube.com এ গেলেন। youtube.com এ যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মনে করেন এইটাই হলো আপনার মানে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ দেই ওই জিনিসটা আর কি। বাজেট কি কেন কিভাবে, আচ্ছা এটাই নিলাম। এটা একটু ওপেন করি, ওপেন করার পর এটাকে শেয়ার অপশনে যাই। Grammarly can help you write quickly and confidently, so you never have to slow down at work. Stay on top of each. আচ্ছা আবার শেয়ারে গেলাম, শেয়ারে যাওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এমবেডেড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার জাস্ট এই যে কোডটা কপি করেন, কপি করার পর
কপি করেন, কপি করার পর এটা জাস্ট এখানে বসাই দিলেই আপনার কাজ শেষ। মনে করেন এটা এই জায়গায় বসাই দিলেন, বসাই দেওয়ার পর যদি আপডেট দেন, আচ্ছা এটার ডিউরেশন কতক্ষণ এটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা মনে করেন কতক্ষণের, এখন এখানে দেখেন এই যে মনে করেন এটা 10 মিনিটের একটা ভিডিও, প্রিভিউ কি দেখবে নাকি দেখবে না এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। তারপর হেডারে একটা ইমেজ চাইলে ইমেজ দিতে পারবেন, কমেন্টও করতে পারবে। এই জিনিসগুলো দেওয়ার পর আপনি এখানে তো এটা তো ওই কোর্সের আন্ডারে হচ্ছে এটা। এখন এখান থেকে আপনি এখানে আপডেট করেন, আপডেট করার পর কি হয় একটু দেখেন। এখন এখানে যদি রিলোড দিই তাহলে কি হয় একটু দেখেন। দেখেন আমি একটা লেসন ইয়ে করছি ওই জিনিসটা, এটা কিন্তু লক করা, যেহেতু আমি এখানে লগ ইন করা। আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সবকিছু এখানে চলে আসছে। যখন রিলোড দিব, দেওয়ার পর আসতেছে না কেন। আচ্ছা এটা হচ্ছে এখানে তো এটা থাকার কথা। আচ্ছা ওভারভিউর মধ্যে এটা আছে, কারিকুলামের মধ্যে এভাবে এভাবে আপনি যতগুলা লেসন ইচ্ছা ততগুলো লেসন এখানে অ্যাড করতে পারবেন। এটা তো আসার কথা 100%, আসতেছে না কেন। এখানে একটু যাই, যাওয়ার পর একটু এদিকে আসি। এখানে can view listen without taking this course, এটা দেওয়ার পর আপডেট দিই, এখন দেখি কি হয়। লেসনটা দেখি, এই তো এখানে দেখেন। তো এটা যে ভিডিওটা ওইভাবে আসার দরকার ওইভাবে আসে নাই, জাস্ট এখানে কিন্তু আমাদের সব কন্টেন্টগুলো এখানে কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে এখানে ডিরেক্ট ভিডিওটা দিলে এভাবে চলে আসার কথা এই ফ্রেমের মধ্যে। আমরা আবার একটু যাই, যাওয়ার পর এখানে একটু দেখি। এখানে যাওয়ার পর এখানে দিয়ে দিই। আচ্ছা এখানে আমরা একটা ভিডিও অ্যাড করে দিতে পারি এভাবে। দেখি এখন হইলে হবে, না হলে সমস্যা নেই। ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখান থেকে এটা ভেবে হবে না, এটাকে দিতে হলে আমি ট্যাক্সের মধ্যে যাই, ট্যাক্সের মধ্যে গিয়ে
এখানে দিই। এখন এখানে দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি আপডেট দিই, আপডেট দেওয়ার পর এখানে যদি এটাকে এখন রিলোড দিই, দেখবো যে এখানের মধ্যে যে লেসনটা অ্যাড করছি ওই লেসনটা এখান থেকে দেখতে পারবে। যদি কোনো এমবেডেড কোড দিতে হয় তাহলে সেটা দিতে হবে টেক্সট মোডে গিয়ে। এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটাকে যদি রিলোড দিই তখন দেখবো আমাদের যে ভিডিওটা দেওয়ার দরকার এই ভিডিওটা এখানে চলে আসছে। দেখেন এই ভিডিওটা চলে আসছে, এখন এখান থেকে এই ভিডিওটা চালাইতে পারবেন। তাহলে আশা করছি মানে আপনারা এই যে কোর্স কিভাবে সাজাইবেন, কোর্স মডিউল এগুলা একটা একটা করে আপনারা সাজাতে পারবেন। আপনাদের কারো লেসন আছে তো লেসনগুলা এই একটার পর একটা এখান থেকে অ্যাড করতে পারবেন। মনে করেন এটা, তারপরে এখান থেকে মনে করেন আরেকটা দিবেন, কামিং সুন পেজ দিলেন, তারপর হচ্ছে ওইটা হয়ে গেছে, আরেকটা দিলেন মনে করেন ওয়েবসাইট ওয়ান পেজ ওয়েবসাইট। তো এগুলা প্রত্যেকটার মধ্যে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট দিয়ে দিতে পারবেন। এখন চাইলে এটি ডিলেটও করে দিতে পারবেন। এই হলো ওভারঅল অবস্থা। তারপরে এখান থেকে দেখেন প্রাইসও দিতে পারবেন, তারপরে এক্সট্রা ইনফরমেশন চাইলে দিতে পারবেন, অ্যাসাইনমেন্টও অ্যাসেসমেন্ট দিতে পারবেন। তারপর হচ্ছে যে অথর, আপনি চাইলে নতুন একজন অথর বানাইতেও পারবেন। এখানে অথর বলতে এইখানে এই যে এখান থেকে গিয়ে ইউজারের মধ্যে গিয়ে নতুন একটা ইউজার দিয়ে এখানে অথর বানাইতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে লেসন ক্রিয়েট করতে পারবেন এই থিমের মাধ্যমে। এই হলো থিম কাস্টমাইজেশন বা হচ্ছে থিমের মধ্যে কিভাবে এই থিমটা দিয়ে সহজে আপনি একটা আপনার লার্নিং ওয়েবসাইট বা এডুকেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন। আপনারা সবাই সবার মতো করে একটু প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনারা আরো বেশি জিনিস বুঝবেন। প্রত্যেকটা জিনিস দরকার